একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো খবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আল্লামা সাঈদী বলছেন আল্লামা সাঈদী কি বেশি জ্ঞানী নাকি আজহারি বেশি জ্ঞানী? এখন কার পক্ষে আপনি রায় দিবেন? হয়তো প্রস্তুতি করার কারণ থাকতে পারে। তো আমি বলবো বন্ধু, এক এক ফুলের এক এক গ্রাম। আপনি একটি ফুলে একটি গ্রাম পাবেন, প্রত্যেক ফুলের গ্রাম একটি ফুলে পাবেন না। এক এক ফুলের এক এক স্বরূপ, এক এক ফুলের এক এক গ্রাম। আপনি আল্লামা সাঈদী সেই গ্রাম পৃথিবীতে কারো কাছে আর পাবেন না, আর কারো কাছে পাবেন না। সে আল্লামা সাঈদী পৃথিবীর মধ্যে বারবার আসে না, শতাব্দীর মধ্যে কি আসবে কিনা সে আল্লামা সাঈদী এটাও সন্দেহ, এটাও আমাদের জানা নাই। সে আল্লামা সাঈদী কয়েক শতাব্দীর পরও কি আসবে কিনা? কারণ আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি, হাদিস শরীফে পড়েছি, কারাগারের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ছিলেন 8 বছর কারারুদ্ধ ছিলেন। ইমাম আবু ইউসুফ কারাগারে ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগারে ছিলেন। এইভাবে সমস্ত পয়গম্বর, অধিকাংশ পয়গম্বর কারাগারে গিয়েছেন, ইমামগণ কারাগারে গিয়েছেন, আলেমগণ কারাগারে গিয়েছেন। কিন্তু আল্লামা সাঈদীর মতো বেশি দিন কোন আলেম, কোন ইমাম, কোন নবী পয়গম্বর, কোন পয়গম্বর কারাগারে বেশি দিন দীর্ঘদিন নির্যাতিত হয় না। ইমাম আবু হানিফা 8 বছর কারারুদ্ধ ছিলেন সবচেয়ে বেশি। এরপরে এই যুগের শ্রেষ্ঠ বিশ্ববর্ণ মুফাসসির কোরআন, যাকে কোরআনের ফাঁকি বলা হয়েছে, আর কোরআনের ফাঁকি বলা সহজ কথা নয়, সেই সম্পর্ক নিয়ে আমার কাছে অনেক লেখা আমি লিখেছি। ইনশাআল্লাহ সেগুলো আমি অ্যালবাম হিসেবে বের করব একটু সময় হলে। কোরআনের ফাঁকি হওয়া সহজ কথা নয়, কোরআনের ফাঁকি হওয়া সহজ কথা নয়, কোরআনের প্রতি ওয়ার্ড বুঝে নিতে হয়। পাখি যেমন গাছের ডালে উঠতে পারে, কোরআন দিয়ে কোরআন তিনি তেমন বলতে পারে। সেই তো মোদের আর কি নয় আল্লামা সাঈদী, একমাত্র তার জন্য এই উপাধি হয়। কোরআনের পাখি হওয়া সহজ কথা নয়, কোরআনের প্রতি ডালে উড়ে যেতে হয়। কোরআনের পাখি হওয়া সহজ কথা নয়, কোরআনের প্রতি ওয়ার্ড বুঝে নিতে হয়। বন্ধু অনেক আছে যে আল্লামা সাঈদীকে কাবা শরীফ ইমাম কবরের মধ্যে চুমু দিয়েছে, যে আল্লামা সাঈদীর জন্য কাবা শরীফ ইমাম নয় সারা পৃথিবীর মানুষ খেটেছে, সেই সাঈদীর সাথে কারোর সাথে তুলনা করা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে যেমন কোন পয়গম্বরকে শরীক করা যাবে না, কোন পয়গম্বরের সাথে কোন সাহাবীকে শরীক করা যাবে না, কোন সাহাবীর সাথে কোন তাবী, কোন আউলিয়াকে শরীক করা যাবে না, ঠিক তেমন এই যুগের কোন আলেমকে আল্লামা সাঈদীর শরীক করা যাবে না, এটা আমি উচিত মনে করি না। ডক্টর মিজানুর রহমান আজহারি আমার মাথার তাজ, সবার মাথার তাজ। তবে হ্যাঁ, এইরকম যদি 100 আজহারি আসে, আমার মনে হয়, আমার বিবেক দিয়ে, আমার আবেগ দিয়ে বলছি, আমার আল্লামা সাঈদীর মতো কেন 100 আজহারি হলো হবে বলে আমার মনে আমি এটা চিন্তা করে বলতে পারি না। সে হচ্ছে আমার আল্লামা সাঈদী। জবাবটি যিনি চেয়েছেন তিনি হয়তো পেয়েছেন, সমাজ কি বলবো আমার। তবে একটি কথা হচ্ছে, আলেমদেরকে নিয়ে
আলেমরা যেভাবে বিবাদ, আলেমে বিবাদ দেখো, জালিমে দোস্ত, জালেমরা এখন দোস্ত মনে গেছে, আলেমরা বিবাদ করতেছে। এই যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, এটা কে বলেছে আপনাকে? তবে আমি বলবো বন্ধু, আপনাকে আমি এই যে গত পরশুদিন পেয়েছি একজন ছাত্র শিবিরের একজন কর্মী। ছাত্র শিবির কে জানেন? যিনি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে না, সেই ছাত্র শিবিরকে কালকে পেয়েছি একজনের লাশ। বিএনপির এক নেতা তাকে কি করেছে? শহীদ করে দিয়েছে। মির্জা ফখরুল তিনি বলে মৌলবাদের ক্ষমতা আসতে পারবে না, এবং মির্জা ফখরুল বলে কি কোরআনের মধ্যে রাজনীতি নাই। মির্জা ফখরুল বলতেছে, অনেক নেতা বলতেছে, তবে আমি সব বিএনপির সব মানুষ খারাপ এটা বলছি না, তবে হ্যাঁ বলতো আপনাকে চিনতে হবে মানুষ। এই মির্জা ফখরুল তিনি বলে রাজনীতি কোরআনে নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ রাজত্বের নামে সূরা দিয়েছেন, রাজত্ব কিভাবে করবে, রাজনীতি কিভাবে, এই সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আপনি বলেন রাজত্ব কোরআনে নাই, রাজনীতি কোরআনে নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই সত্তার কথা স্মরণ করুন যিনি রাজত্বের পরিচালনা করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। একাবে এই হাদিসের এই আয়াতের প্রসঙ্গে অনেক ব্যক্তি বলে আল্লাহ সর্বক্ষমতার অধিকারী। এটা ভুল, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। এরপর কি বলে? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আপনাকে মৃত্যু আগে দিয়েছে, আপনার মৃত্যুকে আগে বানিয়েছে। ওয়াল হায়াত, এরপর আপনার হায়াত নির্ধারণ করেছে। আপনাকে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ আপনাকে বানিয়ে জিজ্ঞেস করেছিল, আমার বান্দা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের প্রভু, আমি কি তোমাদের প্রভু হই, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের আল্লাহ? তখন সেই দিন সবাই জবাব দিয়েছিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আজকে আপনি দুনিয়ার মধ্যে এসে বলেন কি রাজনীতি নাই, কোরআনের মধ্যে রাজনীতি নাই, পররাষ্ট্রনীতি নাই, সমাজনীতি নাই, বিজ্ঞান নাই, আপনি বলেন যা ইচ্ছা তাই বলেন। আর এক কুলাঙ্গার আছে, কোরআনের তাফসীর শেষ হয়ে গিয়েছে, গোলাম মওলা রনি, তিনি বলে কোরআনের তাফসীর শেষ হয়ে গিয়েছে। লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কিয়ামত পর্যন্ত যদি সব মানুষ লিখতে থাকে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছ-গাছালি কলম বানিয়ে লিখলে শেষ হয়ে যাবে, মানুষ সবগুলো শেষ হয়ে যাবে, জিন ইনসান মারা যাবে, তবে আমার আল্লাহর সম্মান কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। তো কেন হবে না? কারণ আমার আল্লাহর শেষ নাই, আমার আল্লাহর শুরু নাই, আমার আল্লাহর কথারও শেষ নাই, আমার আল্লাহর কথারও শুরু নাই। সেখানে তুমি টক্কর দাও যার কাছে সূরা ফাতিহার একটা সরল অনুবাদ করার জ্ঞান নাই, যার কাছে সূরা ফাতিহার একটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুধু এটা বলার, এটার মানে কি বলার কোনো যোগ্যতা নাই, তিনি বলে কোরআনের ব্যাখ্যা শেষ, তিনি বলে রাজনীতি নাই, তিনি বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। নাস্তিক কুলাঙ্গার এগুলো যার সন্তান। আপনারা ভালো করে যদি আসলে সত্যিকারে এই কয়েকটি বড় বড় নেতা যেগুলো বর্তমানে ক্ষমতার কারণে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, এগুলো যদি খেয়াল করে দেখেন আপনি খুঁজে পাবেন তারা যার সন্তান, তাদের জন্ম সত্যিকারে ঠিক নাই। উতিল্লিম বাদা জালিকা জানিন, আল্লাহ বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, খারা যার সন্তান যারা ইসলামের বিরুদ্ধে বলে, আউলিয়া কেরামের বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, কি জন্য? তাদের শক্তি সামর্থ্য এগুলার হাক্কা দিলে আমার বিপক্ষে কথা বলতে, আমার দিনের বিপক্ষে কথা বলতে, আলেম উলামাকে অসম্মান করতে, আউলিয়া কেরামকে অসম্মান করতে দিতে করে না, সেইগুলাই তারাই যার সন্তান। আমি ওপেনলি বলি, আমি যেখানে যাই সেখানে এগুলো বলি, এগুলো যার সন্তান। মির্জা ফখরুল সহ যত বড় বড় নেতা আছে অধিকাংশ নেতা নাস্তিক। এগুলোর মুখে একটা ক্লিন শেভ, একজনের মুখে দাঁড়িয়ে নাই দেখবেন। ওদের কাছে নবীজির সুন্নাহ কোরআনের কথা ওদের কাছে নাই, লাগে না, ওরা এগুলো কিচ্ছু মনে করে না। জাতীয়তাবাদী শব্দের অর্থ তো কুফরি, জাতীয়তাবাদী দলের শব্দের অর্থ তো কুফরি।
কোরআন থেকে আপনি প্রমাণ দিব, আসেন। জাতীয়তাবাদ শব্দের অর্থ কুফরি, আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিব আমি, রাসূলুল্লাহ হাদিস না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিব। জাতীয়তাবাদ শব্দের অর্থই কুফরি, সমাজতন্ত্র অর্থই কুফরি। অবাক লেগেছে, একজন ছাত্র শিবিরের কর্মী আমার ভাই, তাকে একজন বিএনপির নেতা তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কারণটা কি? তারা ইসলামের কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, ইসলামের দিকে মানুষকে ডাকে। সম্মানিত বন্ধু আমার, নিজের মন মস্তিষ্ক বিভাগ দিয়ে চিন্তা করে কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে, আউলিয়া কেরামের পক্ষ থেকে, মা বাবার হিকমত করে মানব সেবাকার সেই রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সম্মানিত হাজির মুসলিম کرام, কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। যে রব্বে কারীম মহান মুনিব কি আরশ আসল থেকে আমাকে দয়া করে কামলিওয়ালা নবী যদি মদিনা থেকে নজর দান করে, তাহলে আপনাদের সামনে এই আয়াতকে সামনে রেখে মৃত্যু কি জিনিস সে বিষয়ে একটু আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই কথাগুলো শুনে আমল করার বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ওয়ালহিকনি বিসসালিহিন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আফতিহ আলাইনা হিকমাতাকা ওয়া আনশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং নিশ্চয় আবার প্রত্যেক প্রাণীকে, যত প্রাণী, যত জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, সমস্ত প্রাণীকে আবার সেই কঠিন কিয়ামতের দিন উঠতে হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং অতএব প্রত্যেককে তার প্রতিদান দেওয়া হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অতঃপর সেই সফল কাম হবে যিনি, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই সফল কাম হবে যিনি মৃত্যুর কথা স্মরণ করে রব্বে কারীমকে ভয় করেছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছে। ওয়া উদখিলাল জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, তিনি জান্নাতে যাবে। ফাকাদ ফাজ, তিনি সফলকাম হবে। আর ওয়াল হায়াতুদ দুনিয়া, যারা দুনিয়ার বুকে, দুনিয়ার পিছনে, দুনিয়ার লোভ লালসায় বিভোর হয়ে রব্বে কারীমকে ভুলে গিয়েছে, ইল্লা মাতাউল গুরুর, এই দুকার সামগ্রীতে, দুনিয়ার এই দুঃখায় পড়ে যারা রব্বে কারীমকে ভুলে গিয়েছে, তারা দুনিয়ার জমিনে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে, আচ্ছা মৃত্যু তো সবার জন্য, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ, জিন, ইনসান
18,000 মখলুকাত যে সমস্ত কিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু, কেউ বাদ যাবে না এখান থেকে। কেউ দুনিয়া থাকতে পারবেন কেউ থাকতে? যদি পারতেন পয়গম্বরগণ থাকতে পারত। মৃত্যু থেকে যত তুমি পালা না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করে নিবে। মৃত্যু থেকে তুমি যত দূরে থাকতে চাও না কেন, সেই মৃত্যু তোমাকে যত কাছে টানিয়ে নিবে। তুমি চেষ্টা করলো এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কিভাবে চেষ্টা? ফি বুরুজিন মুশাইয়্যাদা, যদি তুমি সীসা ডালা প্রাচীরের মধ্যে তুমি যদি ঢুকে থাকো, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি সীসা ডালা, যেখানে পৃথিবীর কোনো আলো ঢুকতে পারবে না, কোনো বাতাস ঢুকতে পারে না, দুনিয়ার জমিনের কোনো আলো বাতাস কোনো কিছু যেখানে ঢুকতে পারবে না, যদি তোমার মৌতের সময় এসে যায়, মৃত্যুর সময় এসে যায়, সেই বুরুজিন মুশাইয়্যাদা ওই সন্দুকের ভিতরে ঢুকে তোমার জান মালাকুল মউত গ্রাস করে নিবে। সেই মৌতকে ভয় করো। সেই মৌত যখন তোমার কাঁধের পাশে চলে আসবে, সেই মৌতের কথা তুমি স্মরণ করো না কেন বন্ধু? মৃত্যুর ফেরেশতা যখন তোমার কাঁধের পাশে আসবে গো, তার শুরুতে কেমন হবে? তাকুনু কদামুহু আলাল আরদি, মৃত্যুর ফেরেশতা যখন আপনার পাশে আসবে, ওই তাকুনু কদামুহু আলা কদামাহু আলাল আরদ, তার পা থাকবে জমিনে। আজরাইল মালাকুল মউত আপনার কাছে যখন আসবে, আপনার জন্য যখন আপনার জানকে বের করতে আসবে, আজরাইল ফেরেশতা তাকুনু কদামাহু আলাল আরদ, আপনার জানটি কবজ করার জন্য আসলে মালাকুল মউত ফেরেশতার পা থাকবে জমিনে। তাকুনু কদামাহু, তার কদমটি থাকবে, তার পা থাকবে আর জমিনের মধ্যে, আর তার মাথা থাকবে আসমানে। ইয়াকুনু রাসু ফিস সামা, তার মাথা থাকবে আসমানে, ফাতি থাকবে জমিনে, তার মাথা থাকবে আসমানে। এই মুহূর্তে তাকুনু ইয়াদুহু ফি তরফিন মিনাল আতরাফিল আরদ, তার মাথা থাকবে আসমানে আর পা থাকবে জমিনে। সূরাতুল মালাকি আতামুতি সাকুনু মিন মারহাবাতিন জাসাদিন, তার শুরু হবে কঠিন ভয়ঙ্কর। মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, তার শুরু হবে ভয়ঙ্কর। এই স্বভাব নিয়ে শুরু নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে যাবে, এসে দাঁড়িয়ে যাবে। এমন ভয়ঙ্কর সুরত আপনার পাশে এসে দাঁড়াবে, আপনি তাকে দেখলে দুনিয়ার জমিনের সমস্ত কিছু ভুলে যাবে। এই মুহূর্তে ভয় করো বন্ধু, এই মুহূর্তে ভয় করো। এবার তিনি আপনার পাশে এসে, আপনার সামনে এসে প্রথমে আপনাকে আপনার সামনে বের করবে, করার জন্য হাত দিবে। যদি বদকার হয়ে থাকেন, দুনিয়ার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আলেম উলামার বিরুদ্ধে কথা বলেন, যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেন, ইসলাম বিরোধী কথা বলেন, ইসলামের পক্ষে যদি না থাকেন, কোরআন হাদিসের পক্ষে না থাকেন, রাসূল পাকের পক্ষে যদি না থাকেন, ওই মালাকুল মউত আপনার জানটি এমনভাবে গ্রাস করবে
আপনার রূহটি মালাকুল মউত ফেরেশতা আজরাইল নিতে চাইবে, রূহু বের হতে চাইবে না। রূহকে তিনি যখন হাত দিবে, যেখানে আপনার রূহ অবস্থান করে সেখান থেকে দূরে পালিয়ে যাবে। সর্বপ্রথম যাবে পায়ের দিকে, প্রথমে যাবে তার ওই মুমূর্ষু ব্যক্তির পায়ের দিকে রূহটি পালিয়ে যাবে। সেখান থেকে আবার মালাকুল মউত ফেরেশতা পায়ের মধ্যে যখন ঝাটকা মারবে, পায়ের মধ্যে যখন ছাপ দিবে, তখন ওই রূহটি দৌড়িয়ে এসে যাবে মাথার চুলের কিনারায় ঘোরায় ঘোরায়। ওইখানে মালাকুল মউত ফেরেশতা যখন চাপ দিবে, এখান থেকে আবার ধুড়ি আসবে আপনার ওই যে নাকের মাথায়। এরপরে এখানে চাপ দিলে কানের ঘোরায়, আপনার শরীরের পশমের বিভিন্ন জায়গায়, আপনার প্রত্যেক পশমের ঘোরায় ঘোরায় মালাকুল মউত ফেরেশতা কি করবে? দৌড়াদৌড়ি করবে, লুকাতে চাইবে। কিন্তু আজরাইল ফেরেশতা এত সহজে জানকি নিবে না। আপনার ওই যে পশমের গোড়ায় পর্যন্ত আপনাকে ছেবে ছেবে আপনার জানকি বের করবে। এই জন্য যখন মুমূর্ষু ব্যক্তিকে খাতে বহন করে, হাদিস শরীফে আছে, তাকে কি করিও না, তাকে নেওয়ার সময় আপনি একটু কি করবেন? তাকে সতর্ক করে নেবেন, তাকে আপনি একটু ভয় ভীতি নিয়ে নেবেন। কেন? তিনি এমন চিৎকার করে, মুমূর্ষু ব্যক্তি, ওই মৃত্যু ব্যক্তি আপনাকে এমন চিৎকার করেন, যদি জিন আর ইনসান বেঁচে সবাই শুনে, যদি কোনো মানুষ শুনতে পেত ওই চিৎকার, ওই মানুষকে আমার মৃত্যুর আগে পর্যন্ত আর কখনো দুনিয়ার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার মোহে দুনিয়ার লোভে তিনি আর থাকতো না। তিনি ওই দিন দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দিত। হাদিস শরীফের মধ্যে 4টি হাদিস পড়েছি আমি। একজন মৃত্যু ব্যক্তির, ভালো করে শুনেন, মৃত্যু ব্যক্তি যখন তার জানটি যখন চলে যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়, ওগো নবীজি, আব্বাজান, একজন মানুষের জান যখন চলে যায়, ওই মৃত্যু ব্যক্তির মরার পরে খবরে যাওয়ার আগে এর ভিতরে সর্বপ্রথম কোন কোন কাজটি ওই ব্যক্তির জন্য কঠিন হয়? ওই ব্যক্তির জন্য সর্বপ্রথম কোন কাজটি কঠিন হয়? ও বন্ধু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর, ওই মৃত্যু ব্যক্তির যখন জানটি চলে যাবে, তার দরটি জমিনের মধ্যে পড়ে থাকবে। এই সময় আপনার আত্মীয় স্বজনরা বলবে, আহারে, তোমার বাবার আংটিটি খুলে নাও, তোমার বাবার শরীর থেকে পায়জামাটি খুলে নিয়ে নাও, তোমার বাবার শরীর থেকে তোমার জামাই বাবার জামা কাপড়গুলো খুলে নাও। একটা হাতের মধ্যে আংটি থাকবে, সেটাও আঙ্গুলের মধ্যে রাখবে না, আপনার সন্তানরা খুলে নিয়ে ফেলবে। যখন ওই কাপড় আপনার শরীর থেকে খোলার জন্য আপনার সন্তান যাবে, সর্বপ্রথম হাদিসে আছে, এই সময় ডাক দিবে, ও আমার সন্তানরা, আমার শরীর থেকে এত তাড়াতাড়ি কেন কাপড়গুলো খুলে নিচ্ছ? আমার শরীর থেকে আমার গায়ের কাপড়গুলো এত তাড়াতাড়ি কেন খুলে নিচ্ছ? সর্বপ্রথম মৃত্যু ব্যক্তির কষ্ট হচ্ছে এটা। 2 নম্বর, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2 নম্বর হচ্ছে 2 নম্বর, এরপরে যখন তাকে বাড়ি থেকে বের করা হবে গোসল দেওয়ার জন্য, তখন ওই মৃত ব্যক্তি সন্তানকে বলবে, বাবা, আমি জানি আজকে আমাকে এই বাড়িতে আর ঢুকাবে না। আলোচনা দিয়ে একটু মন দাও, একটু দরুদ শরীফ পড়িস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা দুয়ারে
তাড়াতাড়ি গরম পানি গোসল সাইরা দে, দুয়ারে আইসা সে পানি কি দেশ সাইরা দে, দুয়ারে আইসা সে পানি কি দেশ সাইরা দে। যখন আপনাকে আপনার সন্তানরা বের করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশাকে বলেন, দ্বিতীয় নম্বর মৃত ব্যক্তির কষ্ট হচ্ছে, প্রথম নম্বর তার জামা যখন শরীর থেকে খুলে বের হবে, তখন তিনি কষ্টের সাথে বলবে, বাবারে আমার শরীর থেকে কেন এত তাড়াতাড়ি তুমি আমার শরীরের জামা কাপড়গুলো খুলে বেরতেছো। প্রথম নম্বর কষ্ট ওই মৃত ব্যক্তি কবরে যাওয়ার আগে। দ্বিতীয় নম্বর কষ্ট হচ্ছে যখন তাকে গোসল দেওয়ার জন্য বাড়ি থেকে বের করা হবে, সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে আমাকে কেন এই বাড়ি থেকে এত তাড়াতাড়ি বের করছো, আমি জানি আর কোনোদিন আমাকে এই বাড়িতে ঢুকাবে না, চিরবিদায় চিরদিনের জন্য আমাকে এই বাড়িতে তুমি বাড়ি থেকে বের করতেছো। এই বাড়ি আমার অনেক কষ্টের টাকা দিয়ে বানানো এই বাড়ি, আমাকে একটু আসতে একটু দেরি করো, সময় করো না, জনমের মতো শেষবারের মতো আমার কষ্টের বাড়িতে আমি একটু ডেকে নিই, আমাকে একটু আস্তে আস্তে বের করো না। এই কথা ডাক দিয়ে তার সন্তানকে তার পাড়াপড়শিকে মৃত ব্যক্তি বলবে। তিন নম্বর কষ্ট হচ্ছে ওই মৃত ব্যক্তিকে যখন গোসল দেওয়ার পরে, গোসল শেষ করে তাকে যখন কাপড়ের কাপড় পরানো হবে, এই সময় ডাক দিয়ে বলবে, বাবা প্রথমে যখন পায়ের দিকে কাপড়ের কাপড় পরানোর পরে, প্রথম ওই মৃত ব্যক্তিকে কাপড়ের কাপড়ের সর্বপ্রথম পায়ের দিকে একটি গিঠা দিয়ে বানাবে, দ্বিতীয় নম্বর কোমরের দিকে দেয়, তিন নম্বর বানটি যখন ওই বানটি যখন মাথার দিকে দেয়, তখন ডাক দিয়ে বলে, বাবা এত তাড়াতাড়ি কেন আমাকে কাপড়ের কাপড়গুলো দিয়ে তুমি ফেসিয়ে বানিয়ে দিচ্ছ, আমাকে একটু তুমি আর একটু এটা খুলে দাও না, তোমার আমার সাথে অনেক সম্পর্ক ছিল, অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি, তুমি এত তাড়াতাড়ি নিষ্ঠুর কেন হয়ে গেলা, আমার চেহারাতে তুমি কেন এত তাড়াতাড়ি ঘুরিয়ে দিচ্ছ, আর একটু খোলো, আমি তোমাকে একটু দেখে নিই, জীবনের শেষবারের মতো তোমাকে আমি আর একটু দেখে নিই, তোমার সাথে আমার সাথে কেমন পর্যন্ত আর কখনো দেখা হবে না, বাবা একটু আরেকবার খোলো না কাপড়ের কাপড়টি, তোমাকে আমি আর একটু শেষবারের মতো দেখে নিই, যাতে কিয়ামতের ময়দানে তোমাকে দেখলে আমি সেরে হিসেবে চিনে নিতে পারি। এটাই হচ্ছে মৃত্যুর হাদিস শরীফের মধ্যে করুণভাবে বর্ণনা করছে হাদিসটি। এবার হাদিসে এই মৃত্যু যখন আপনার হয়ে যাবে, এবার খবরে দিয়ে ফেলবে আপনাকে, খবরে দেওয়ার পরে আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, হয়েছে আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছিল, ফাইন কাযাবুকা ফাকাদ কুযিবাত রুসুল মিন ক্বাবলিকা জাউ বিল বায়িনাতি ওয়াজ যুবুরি ওয়াল কিতাবিল মুনীর। নবীজিকে আরবের লোকেরা কি করে মিথ্যাবাদী বলে, স্বীকার করছে তিনি মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিব ফাইন কাযাবুকা ফাকাদ কুযিবাত রুসুল, আপনাকে তারা মিথ্যা রাসূল মিথ্যা নবী বলছে, আপনি এই জন্য করিয়েন না, মনে কষ্ট নিয়েন না, টেনশন নিয়েন না, মিন ক্বাবলিকা জাউ বিল বায়িনাতি ওয়াজ যুবুরি ওয়াল কিতাবিল মুনীর। আপনি স্মরণ করুন এই যে ঈসা নবী মুসা নবী তারা কত কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছে, ঈসা নবীকে তারা অস্বীকার করেছে। এই আয়াতের ব্যাখ্যায় মৃত্যুর কথা এসেছে। ঈসা আলাইহিস সালামের জামানায় তারা যখন তারুণ্যগণ ঈসা নবীকে বলল, তুমি কেমন আল্লাহর নবী, তুমি একটা আমাদের প্রমাণ দাও, তুমি কি আল্লাহর নবী, তোমাকে আমরা নবী মানি না। তো কি করলে নবী মানবা? যদি তুমি নবী বলে আমাদেরকে স্বীকৃতি দাও, যদি নবী বলে তুমি স্বীকার করো, আমাদেরকে তোমার নবুয়তের প্রমাণ দেখাতে হবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠিয়ে, আল্লাহ আমি তো
কি প্রমাণ দেখাবো আমি ভাবতে পারছি না, কি প্রমাণ দেখাতে হবে বলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, তারা কি দেখাতে বলো তুমি সেখানে চলে যাও, কি দেখাতে বসে সেটা তাদেরকে বলতে বলো। এবার ঈসা পয়গম্বর বললেন, কি তোমাদেরকে দেখাতে হবে বলো। বললেন, সরাসরি আমাদের সাথে যাই, গিয়ে দেখে 1000 বছর আগের পুরাতন খবরের মধ্যে ফাঁসি নিয়ে গেল। বললেন, যদি তুমি নবী হয়ে থাকো এই খবরের মধ্যে, এই খবরটি আমাদের সে সবচাইতে আমাদের জামানায় পুরানো খবর, এই খবরের লোকটি তুমি চিন্তা করে দেখাও। তুমি যদি নবী হয়ে থাকো এই খবরের মধ্যে যে লোকটি দিয়েছি আজ থেকে শত শত বছর আগে, এই লোকটি তুমি চিন্তা করে দেখাও। মৃত্যুর কষ্ট, আজরাইল আলাইহিস সালামের কষ্টর কথা এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যায় আছে, একটু খেয়াল করো। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ আমি তো একজন মানুষ, আপনার পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, আমার কি সম্ভব? তারা বলছে মৃত্যু মানুষ কবরের মধ্যে শত শত বছর আগে কবরের মধ্যে দিয়েছে, ওই মানুষটাকে আমি কিভাবে জিন্দা করব? আপনি ছাড়া তো কেউ কখনো মানুষকে জিন্দা করতে পারে না। একটু জিকির করি, লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঈসা পয়গম্বরকে আল্লাহ বললেন, ও আমার ঈসা, ও আমার পয়গম্বর, তারা তোমাকে বলে 1000 বছর আগে, 1000 বছর আগে তুমি ওই পুরাতন কবর থেকে এই মানুষ তুমি কিভাবে তুলবা? আমি আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। তুমি একটা কাজ বলো, কবরের পাশে গিয়ে বলো কুম বিইজনিল্লাহ। তুমি কবরের পাশে, পুরানো কবরের পাশে গিয়ে ডাক দাও কুম বিইজনিল্লাহ। কুম বিইজনিল্লাহ বলে ডাক দিলাম, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও। তখনকার ঈসা আলাইহিস সালামের উম্মতরা সামনে দাঁড়িয়ে আছে। ঈসা পয়গম্বর যখন কুম বিইজনিল্লাহ বলে ডাক দিলেন, খবর থেকে সাথে সাথে মানুষ হতে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে তিনি দেখে তার শরীর থেকে ঘাম ঝরে। অনেক লম্বা সেই যুগের মানুষ, তার শরীর থেকে ঘাম ঝরে, তার চুলে সমস্ত মাথার চুলগুলো পাকে গিয়েছে এবং শরীরের সমস্ত লোম পেকে গেল। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলল, তুমি আজ থেকে কয় বছর আগে, কত শত বছর আগে তুমি কবরে শয়ন করছো? তিনি বলেন, আমি আজ থেকে 1000 বছর আগে আমি এই কবরের মধ্যে আমাকে দেওয়া হয়েছে। তোমাকে 1000 বছর আগে কবরে দেওয়ার পরও কেন তুমি এখনো তোমার শরীর থেকে ঘাম ঝরে, কেন তোমার এই অবস্থা? তুমি কোন ছেলের কোন পয়গম্বরের ছেলে তুমি? তিনি বললেন, আমি হলাম হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শাম। আমার নাম শাম। আমার বাবা মাকে বলেছিল, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি ঈসা পয়গম্বর না। সুবহানাল্লাহ। পয়গম্বর চিনে নাই, কিন্তু ওই ব্যক্তি চিনতে পেরেছে, আপনি না কি ঈসা পয়গম্বর? হ্যাঁ। তুমি আমাকে কেমনে চিনলা? তুমি তো আজ থেকে 1000 বছর আগে কবরের মধ্যে তুমি শয়ন করছো, আমাকে কেমনে চিনলা তুমি? আঙ্কেল, আমি চিনেছি আপনাকে। কেন জানেন? আমার বাবা হযরত নূহ আলাইহিস সালাম আমাকে বলেছিল, ও আব্বা জানো, তুমি হয়তো তোমাকে এমন একটি সময় আসবে তোমাকে চিন্তা করা হবে। একজন পয়গম্বর আছে যার নাম ঈসা, তাদের থেকে তাদের উম্মতে প্রমাণ চাইলে তোমাকে হয়তো জিন্দা করা হতে পারে। আমাকে আমার বাবা বলেছিল, সেটা আমার মনে আছে। আপনি না ঈসা পয়গম্বর? হ্যাঁ, আমি ঈসা পয়গম্বর। তো তোমার এই অবস্থা কেন? আমরা তো হাদিসে পড়েছি তোমার বাবার যুগের মানুষ অনেক শক্তিশালী, পাহাড় পর্যন্ত তারা কি করতে পারতো?
পাহাড়ের মধ্যে যদি তারা জোরে আঘাত করলে পাহাড় পর্যন্ত শূন্য বিচ্ছিন্ন হয়ে যেত, এত শক্তিশালী এত মানব ছিল তারা। তাদের হাদিস শরীফের মধ্যে আছে তাদের একজন এমন কতগুলো মানুষ ছিল, সকলে তা 40,000 রুটি তাদেরকে ভক্ষণ করতে হতো। 40,000 রুটি তাদের খাওয়া লাগবে এক টাইমে, এক বেলায় নাস্তা। এটা সূরা নূহ একটা আছে, এই সূরার মধ্যে এটা বিস্তারিত ব্যাখ্যা আছে। এখন বললেন, আঙ্কেল আপনি কেন আমাকে জীবিত করলেন, কেন তুললেন? আঙ্কেল আপনাকে আমি তুলেছি, আমাকে যে তারা বলবেন বলছেন আপনাকে জীবিত করতে, সেই জন্য তুললাম। তোমার এই অবস্থা কেন? আজ থেকে 1000 বছর আগে তোমার মৃত্যু হয়েছে, এরপরে কেন তোমার শরীর থেকে ঘাম ঝরে? তোমার চুল তো পাকার কথা, তোমার যুগের মানুষগুলো শক্তিশালী ছিল, তাদের শরীরে চুল পাকতো না। তোমার শরীরে তোমার মাথার সমস্ত চুল পেকে গেছে এবং তোমার শরীরের লোম পেকে গেছে, আর তোমার শরীর থেকে এখনো কেন এইভাবে ঘাম ঝরতেছে? তখন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম বললেন, আঙ্কেল এই জাহাজ থেকে 1000 বছর আগে আমাকে মালাকুল মউত জান কবজ করার সময় এই যে কষ্ট হয়েছে খবরের মধ্যে, সেটা চিন্তার কারণে আমার মাথার চুল পেকে গেছে। কেন? কি চিন্তা তোমার? এই যে আমাকে জান কবজ করেছে, এই সময় আমার চিন্তা হয়েছিল, আহারে যদি এই মালাকুল মউত ফেরেশতার যদি শাস্তি, জান কবজের শাস্তি আমাকে আবার পেতে হয়, এই চিন্তায় আমার খবরের মধ্যে মাথার চুল পেকে গেছে। এবার ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, শাম তোমার কি এখন দুনিয়ায় আর কিছু সাওয়ার আছে কিনা? সাওয়ার থাকলেও হ্যাঁ আছে আঙ্কেল, আমার হচ্ছে দুনিয়ায় তুমি কি এখন থাকতে চাও? তুমি কি থাকবা দুনিয়ায়? কে বলছে? ঈসা পয়গম্বর শামকে বলতেছেন, শাম তুমি এখন দুনিয়ায় কি থাকতে চাও? তিনি বললেন, দুনিয়ায় থাকতে চাই, আমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, তুমি যতদিন তুমি চাও ততদিন থাকতে পারবা, কিন্তু আবার তোমাকে দুনিয়া থেকে আবার তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি যতদিন চাও ততদিন তুমি থাকতে পারবা, কিন্তু আবার তোমাকে একদিন তোমাকে তোমাকে মরে যেতে হবে। শাম বললেন, আঙ্কেল তাহলে আমি দুনিয়ার থাকতে চাই না, আবার মালাকুল মউতের আমি যদি আবার মৃত্যু হই, আজরাইল ফেরেশতা আমার কাছে আসবে, এখন তো আপনার হুকুমে আমি কবরে যাব, কিন্তু আমি যদি দুনিয়ায় আবার তাকে আমাকে মালাকুল মউত আবার জান গ্রাস করবে, আমি দুনিয়ায় থেকে আজরাইলের ওই রূহ কবজের শাস্তি আমি আবার পেতে চাই না। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বুঝলেন আপনারা? মৃত্যুর শাস্তি, মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সেই মৃত্যু থেকে আপনি তো বাঁচতে পারবেন না বন্ধু। কেন আপনি মৃত্যুর কথা স্মরণ করছেন না? যেখানে যাও না কেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তুমি যেখানে যাও যেভাবে থাকো, নির্দিষ্ট সময় যখন তোমার চলে আসবে, মালাকুল মউত ফেরেশতা 1 সেকেন্ড আগেও করবে না, পরেও করবে না, তোমার জান্নাত গ্রাস করে ফেলবে। আপনারা সবাই নাম শুনছেন, সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাম, তার মহৎ গুণ ছিল, তিনি বাতাসকে যদি বলতো আমাকে এই জিনিসটা আফ্রিকার জঙ্গলে নিয়ে দাও, বাতাস মুহূর্তের মধ্যে তার সেই জিনিসটি ওইখানে নিয়ে দিত। বাতাসের কথা তিনি বুঝতেন, জিনের কথা তিনি বুঝতেন, মাছের কথা তিনি বুঝতেন, পানির কথা তিনি বুঝতেন, আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারকাপুঞ্জি পৃথিবীর নদী পর্বতমালা গাছগাছালি কিছুই বাদ নাই। সুলাইমান বাদশাহ যাদেরকে শাসন করে না, সেই সুলাইমান পয়গম্বর তার মন্ত্রী পরিষদের মধ্যে কি করেন, সবাইকে ডাকলাম, ডাকার পরে জরুরি বৈঠক করলো। এই সময় একজন আগন্তুক ব্যক্তি আসলো, আসার পরে
সুলাইমান পয়গম্বর তার উজির সাথে কথা বলে, একজন মন্ত্রীর সাথে। এই সময় আগন্তুক ব্যক্তিটি সুলাইমান নবীর সাথে কথা বলে, কিন্তু তার একজন উজিরের দিকে বারবার তাকায়। কথা বলে সুলাইমান পয়গম্বরের সাথে, ওই আগন্তুক ব্যক্তি তাকায় কোন দিকে? উজিরের দিকে, বারবার সেদিকে তাকায়। সুলাইমানের সাথে কথা বলে, এই দিকে তাকায়। সুলাইমানের সাথে কথা বলে, ওই দিকে তাকায়। কি আগন্তুক ব্যক্তি চলে গেল। এবার বাদশা সাহেব থেকে জিজ্ঞাসা করলো, আল্লাহর পয়গম্বর, আপনার সাথে আমি যখন কথা বলি, একজন আগন্তুক ব্যক্তি আসলে আমি দেখলাম আপনার সাথে কথা বলেছে, কিন্তু ব্যক্তি বারবার আমার দিকে তাকাইছে, আমি তাকে চিনি না, কারণ নাকি তার চোখটি বড় বড় আগুনের কয়লার মতো লাল চোখটি, তিনি আমার দিকে তাকিয়ে থাকে, বারবার আমার দিকে তাকা। আমার মনে হয় আমার এখন কি হয়ে যাবে, আমি ভাবতে পারি না তিনি কে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তিনি হলেন মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। আমার সাথে কথা বলতে আসলেন। সুবহানাল্লাহ। তো তিনি কথা বলে আপনার সাথে, আমার দিকে কেন তাকায় বারবার? কথা বলে আপনার সাথে, এখন বারবার চোখকে বড় করে করে আমার দিকে কেন তাকায়? তিনি বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি একটা কাজ করেন, আপনার সমস্ত ক্ষমতা আছে, হয়তো আপনি যদি মানুষকে যদি হায়াত বাড়িয়ে দিতে না পারেন, চিন্তা করতে না পারেন, কিন্তু আর সব ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ আপনাকে সব ক্ষমতা দিয়েছে, আপনি আমাকে এখান থেকে একটু আফ্রিকার জঙ্গলে দিয়ে আসেন। তো সুলাইমান বাদশা বললেন, ঠিক আছে, এই হুজুর তো আমার থেকে কোনোদিন কিছু চাই নাই, আমার থেকে কোনোদিন কিছু চাইনি, এখন আজকে যেহেতু একটা আবদার করেছে, এটা পূরণ করি। বাতাসকে বললো, যাও ওকে আফ্রিকার গহীন জঙ্গলে যেখানে তিনি বলে সেইখানে রেখে আসে। এবার বাতাসে তাকে সেইখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাতাসে নিয়ে সেখানে তাকে সেখানে রাখার সাথে সাথে দেখে ওই আগন্তুক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিরে, আমি আপনাকে আমার বাদশার মন্ত্রী পরিষদের বৈঠকের মধ্যে দেখার কারণে আপনার ভয়ে আমি এখানে চলে আসলাম। এখানে আসার আমার বিমান ল্যান্ড করার সাথে সাথে আপনাকে দেখলাম। সমস্যা? আপনি কে? আমি বলা করব। হ্যাঁ, তো আপনি এই যে ওই দিন মন্ত্রী পরিষদের বৈঠকের মধ্যে আপনি আমাকে কেন তাকালেন বারবার? সমস্যাটা কি? আমি তো ভয় পেয়ে গেলাম, আপনার ভয় আমি এখানে আসলাম, আপনি সেই দিন কেন আমার দিকে বারবার তাকালেন? মালাকুল মউত আজরাইল বলেন, আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যু হবে। 18,000 মক্কাতে মৃত্যু কোন দিন, কোন জায়গায়, কোন সময়ে, কোন স্থানে হবে আমার ডায়েরিতে লেখা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আমাকে লিখে দিয়েছে। আমি ডায়েরির মধ্যে দেখে দেখে সব মানুষের মৃত্যুর কথা বলতে পারি। আমার কাছে ডায়েরি ছিল, আমি সেই দিন মন্ত্রী পরিষদের বৈঠকের মধ্যে ছিলাম। আমি দেখি ডায়েরির মধ্যে তোমার মৌত হচ্ছে আফ্রিকার গহীন জঙ্গলে, আর 10 মিনিট পরে বা 5 মিনিট পরে, আধা ঘন্টা পরে আপনার মালাকুল মউত, আপনার মৌতের টাইম হচ্ছে আফ্রিকার জঙ্গলে। এখন আপনাকে দেখি এখন, কিন্তু আমার যাওয়ার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। তুমি তো একজন মানুষ, তোমাকে তো আফ্রিকার গহীন জঙ্গলে একদিন নয় কয়েকদিনও যাওয়ার সম্ভব নয়, কিন্তু আমি আমার ডায়েরিতে দেখি তোমার মৌতের কথা 20 মিনিট পরে। কিন্তু তুমি কিভাবে সেখানে যাবা, আর তুমি কি সেই ব্যক্তি ওই কিনা, সেটা আমি ডায়েরির মধ্যে বারবার দেখি। একবার তোমার দিকে তাকাই, একবার ডায়েরির দিকে তাকাই, তুমি সেই ব্যক্তি কিনা দেখি। আমি দেখি, আমি ডায়েরি তোমার নাম দেখি, তোমার চেহারা দেখি, তোমার স্থান, এগুলো আমি বারবার চেক করি। এই ব্যক্তি কি মৃত্যুর জন্য যে তার টাইম নির্দিষ্ট হয়েছে, এই ব্যক্তি আফ্রিকার জঙ্গলে গহীন জঙ্গলে লেখা আছে আমার ডায়েরিতে। এখন তুমি কিভাবে যে আফ্রিকার জঙ্গলে মুহূর্তের মধ্যে যাবা, সেই চিন্তা ভাবনার কারণে আমি বারবার তোমার দিকে তাকাই। তুমি কিভাবে যাবা, আর নাকি তুমি সেই ব্যক্তি নয়, আমি বারবার সেই জন্য তোমার দিকে তাকাবো। এই কথা বলে মালাকুল মউত তার জান গ্রাস করলেন। হাদিসটা অনেক লম্বা, সম্মানিত হাজির। এই জন্য বলবো, মৃত্যুকে একটু স্মরণ করুন, মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যুর কথা ভাবুন।
মৌত যখন হয়ে যাবে আপনার সব কিছু শেষ, আপনার আর কিছু, আপনার আপন নয়, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার জন্য সারাদিন কাঁদবে। আপনার হাতের আংটিতে পর্যন্ত একটি, আপনার পরনে একটি কালো ওই সুতার রেশমটি পর্যন্ত কেটে নিবে, আপনার সাথে কিছু দিবে না, কিছু দিতে পারবেও না, কিচ্ছু যাবে না আপনার সাথে। শুধু যাবে আপনি কোন আমল করেছিলেন, আপনি কোন দিন কোন আলমকে মহব্বত করেছিলেন, কোন দিন রসুলের কথা বলেছিলেন, কোন দিন আপনি মসজিদে একটি কাজ করেছিলেন, সেটি আপনার আমল নামায় যাবে, আর কিছু যাবে না বন্ধু। একটু সেজন্য মৌত, এই মৌতের কথা চিন্তা করুন। একটু অন্ধকারের মধ্যে যখন আপনি ঘুমিয়ে যান, বাড়ির রুমে যখন আপনি লাইট বন্ধ করে ঘুমিয়ে যান, তখন নিজেকে একটু চিন্তা করবেন, আহা এখন আমি চোখ বন্ধ করেছি, আমি তো এইভাবে চোখ বন্ধের মধ্যে আমাকে হাজার হাজার বছর খবরের মধ্যে থাকতে হবে। এখন যে আন্ধার, যে অন্ধকার, সে অন্ধকারটি তো খবরের মধ্যে থাকবে, এই অন্ধকারের মধ্যে আমাকে হাজার হাজার বছর থাকতে হবে। সমাজ বন্ধু আমার, সেজন্য আসসালামু আলাইকুম। সময় খরগোশের মাংস খাওয়া হালাল, খরগোশের মাংস হালাল, এই মাংসগুলো হালাল বলছে হাদিসে, খেতে পারবে, তবে সবার পছন্দনীয় নয়, সবার পছন্দনীয় নয়। আরেক ভাই আমাকে আরেকটা প্রশ্ন করেছে, আরেকটা আমাকে একটা প্রশ্ন করেছে, এখন প্রশ্নটা করছে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আল্লামা সাইদি বলছেন, আল্লামা সাইদি কি বেশি জ্ঞানী নাকি আজহারি বেশি জ্ঞানী? এখন কার পক্ষে আপনি রায় দিবেন? হয়তো প্রশ্নটি করার কারণ থাকতে পারে। তো আমি বলবো বন্ধু, এক এক ফুলের এক এক গ্রাম। আপনি একটি ফুলে একটি গ্রাম পাবেন, প্রত্যেক ফুলের গ্রাম একটি ফুলে পাবেন না। এক এক ফুলের এক এক স্বরূপ, এক এক ফুলের এক এক গ্রাম। আপনি আল্লামা সাইদি সেই গ্রাম পৃথিবীতে কারো কাছে আর পাবেন না, আর কারো কাছে পাবেন না। সে আল্লামা সাইদি পৃথিবীর মধ্যে বারবার আসে না, শতাব্দীর মধ্যে কি আসবে কিনা সে আল্লামা সাইদি, এটাও সন্দেহ, এটাও আমাদের জানা নাই। সে আল্লামা সাইদি কয়েক শতাব্দীর পরও কি আসবে কিনা, কারণ আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি, হাদিস শরীফে পড়েছি, কারাগারের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ছিলেন 8 বছর কারারুদ্ধ ছিলেন। ইমাম আবু ইউসুফ কারাগারে ছিলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগারে ছিলেন। এইভাবে সমস্ত পয়গম্বর, অধিকাংশ পয়গম্বর কারাগারে গিয়েছেন, ইমামগণ কারাগারে গিয়েছেন, আলেমগণ কারাগারে গিয়েছেন, কিন্তু আল্লামা সাইদির মতো বেশি দিন কোনো আলেম, কোনো ইমাম, কোনো নবী পয়গম্বর, কোনো পয়গম্বর কারাগারে বেশি দিন দীর্ঘদিন নির্যাতিত হয় না। সেই হচ্ছে আল্লামা সাইদি। ইমাম আবু হানিফা 8 বছর কারারুদ্ধ ছিলেন সবচেয়ে বেশি। এরপরে এই যুগের শ্রেষ্ঠ বিশ্ববর্ণ মুফাসসির কোরআন, যাকে কোরআনের ফাঁকি বলা হয়েছে, আর কোরআনের ফাঁকি বলা সহজ কথা নয়, সেই সম্পর্কে নিয়ে আমার কাছে অনেক লেখা আমি লিখেছি। ইনশাআল্লাহ সেগুলো আমি অ্যালবাম হিসেবে বের করব একটু সময় হলে। কোরআনের পাখি হওয়া সহজ কথা নয়, কোরআনের পাখি হওয়া সহজ কথা নয়, কোরআনের প্রতি ওয়ার্ড বুঝে নিতে হয়। পাখি যেমন প্রতি গাছের ডালে উঠতে পারে, কোরআন দিয়ে কোরআন তিনি তেমন বলতে পারে, সেই তো মোদের আর কেহ নয় আল্লামা সাইদি, একমাত্র তার জন্য এই উপাধি হয়। কোরআনের পাখি হওয়া সহজ কথা নয়, কোরআনের প্রতি ডালে উড়ে যেতে হয়। কোরআনের পাখি হওয়া সহজ কথা নয়, কোরআনের প্রতি ওয়ার্ড বুঝে নিতে হয়। বন্ধু অনেক আছে,
যে আল্লামা সাঈদীকে কাবা শরীফ ইমাম কবরের মধ্যে চুমু দিয়েছে, যে আল্লামা সাঈদীর জন্য কাবা শরীফ ইমাম নয় সারা পৃথিবীর মানুষ খেটেছে, সেই সাঈদীর সাথে কারোর সাথে তুলনা করা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে যেমন কোনো পয়গম্বরকে শরীক করা যাবে না, কোনো পয়গম্বরের সাথে কোনো সাহাবীকে শরীক করা যাবে না, কোনো সাহাবীর সাথে কোনো তাবি, কোনো আউলিয়াকে শরীক করা যাবে না, ঠিক তেমন এই যুগের কোন আলেমকে আল্লামা সাঈদীর শরীক করা যাবে না, এটা আমি উচিত মনে করি না। ডক্টর মিজানুর রহমান আল আজহারি আমার মাথার তাজ, সবার মাথার তাজ। তবে হ্যাঁ, এইরকম যদি 100 আজহারি আসে, আমার মনে হয়, আমার বিবেক দিয়ে, আমার আবেগ দিয়ে বলছি, আমার আল্লামা সাঈদীর মতো কেন 100 আজহারি হলো হবে বলে আমার মনে আমি এটা চিন্তা করে বলতে পারি না। সে হচ্ছে আমার আল্লামা সাঈদী। জবাবটি যিনি চেয়েছেন তিনি হয়তো পেয়েছেন, সমাজী বলবো আমার। তবে একটি কথা হচ্ছে, আলেমদেরকে নিয়ে আলেমরা যেভাবে বিবাদ, আলেমে বিবাদ দেখো, জালিমের দোস্ত, জালেমরা এখন দোস্ত বনে গেছে, আলেমরা বিবাদ করতেছে। এই যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, এটা কে বলেছে আপনাকে? তবে আমি বলবো বন্ধু, আপনাকে আমি এই যে গত পরশুদিন পেয়েছি একজন ছাত্র শিবিরের একজন কর্মী। ছাত্র শিবির কে জানেন? যিনি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে না, সেই ছাত্র শিবিরকে কালকে পেয়েছি একজনের লাশ, বিএনপির এক নেতা তাকে কি করেছে? শহীদ করে দিয়েছে। মির্জা ফখরুল তিনি বলে মৌলবাদের ক্ষমতা আসতে পারবে না, এবং মির্জা ফখরুল বলে কি কোরআনের মধ্যে রাজনীতি নাই। মির্জা ফখরুল বলতেছে, অনেক নেতা বলতেছে, তবে আমি সব বিএনপির সব মানুষ খারাপ এটা বলছি না, তবে হ্যাঁ বলতো আপনাকে চিনতে হবে মানুষ। এই মির্জা ফখরুল তিনি বলে রাজনীতি কোরআনে নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাজত্বের নামে সূরা দিয়েছেন, রাজত্ব কিভাবে করবে, রাজনীতি কি হবে, এই সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আপনি বলেন রাজত্ব কোরআনে নাই, রাজনীতি কোরআনে নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই সত্তার কথা স্মরণ করুন যিনি রাজত্বের পরিচালনা করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। একাবে এই হাদিসের মধ্যে এই আয়াতের প্রসঙ্গে অনেক ব্যক্তি বলে আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, এটা ভুল। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। এরপর কি বলে? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আপনাকে মৃত্যু আগে দিয়েছে, আপনার মৃত্যুকে আগে বানিয়েছে। ওয়াল হায়াত, এরপর আপনার হায়াত নির্ধারণ করেছে। আপনাকে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ আপনাকে বানিয়ে জিজ্ঞেস করেছিল, আমার বান্দার আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের প্রভু, আমি কি তোমাদের প্রভু হই, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের আল্লাহ? তখন সেই দিন সবাই জবাব দিয়েছিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আজকে আপনি দুনিয়ার মধ্যে এসে বলেন কি রাজনীতি নাই, কোরআনের মধ্যে রাজনীতি নাই, পররাষ্ট্রনীতি নাই, সমাজনীতি নাই, বিজ্ঞান নাই, আপনি বলেন যা ইচ্ছা তাই বলেন। আর এক কুলাঙ্গার আছে, কোরআনের তাফসীর শেষ হয়ে গিয়েছে, গোলাম মাওলা রবি, তিনি বলে কোরআনের তাফসীর শেষ হয়ে গিয়েছে। লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কিয়ামত পর্যন্ত যদি সব মানুষ লিখতে থাকে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছ গাছালি কলম বানিয়ে লিখলে শেষ হয়ে যাবে, মানুষ সবগুলো শেষ হয়ে যাবে, জিন ইনসান মারা যাবে, তবে আমার আল্লাহর সম্মান কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। তো কেন হবে না? কারণ আমার আল্লাহর শেষ নাই, আমার আল্লাহর শুরু নাই, আমার আল্লাহর কথারও শেষ নাই, আমার আল্লাহর কথারও শুরু নাই। সেখানে তুমি টক্কর দাও। যার কাছে সূরা ফাতিহার একটা সরল অনুবাদ করার জ্ঞান নাই, যার কাছে সূরা ফাতিহার একটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুধু এটা বলার, এইটার মানে কি বলার কোনো যোগ্যতা নাই, তিনি বলে কোরআনের ব্যাখ্যা শেষ, তিনি বলে রাজনীতি নাই, তিনি বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। নাস্তিক
কুলাঙ্গার এগুলো যার সন্তান। আপনারা ভালো করে যদি আসলে সত্যিকারে এই কয়েকটি বড় বড় নেতা যেগুলো বর্তমানে ক্ষমতার কারণে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, এগুলো যদি খেয়াল করে দেখেন আপনি খুঁজে পাবেন তারা যার সন্তান তাদের জন্ম সত্যিকারে ঠিক নাই। উতিল্লিম বাদা জালিকা জানি আল্লাহ বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, খারা যার সন্তান যারা ইসলামের বিরুদ্ধে বলে, আউলিয়া কেরামের বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, কি জন্য? তাদের শক্তি সামর্থ্য এগুলার হাক্কা দিলে আমার বিপক্ষে কথা বলতে, আমার দিনের বিপক্ষে কথা বলতে, আলেম উলামাকে অসম্মান করতে, আউলিয়া কেরামকে অসম্মান করতে দিতে করে না, সেইগুলাই তারাই যার সন্তান। আমি ওপেনলি বলি, আমি যেখানে যাই সেখানে এগুলো বলি, এগুলো যার সন্তান। মির্জা ফখরুল সহ যত বড় বড় নেতা আছে অধিকাংশ নেতা নাস্তিক। এগুলোর মুখে একটা ক্লিন শেভ, একজনের মুখে দাঁড়িয়ে নেই দেখবেন। ওদের কাছে নবীজির সুন্নাহ কোরআনের কথা ওদের কাছে নাই, লাগে না, ওরা এগুলো কিচ্ছু মনে করে না। জাতীয়তাবাদী শব্দের অর্থ তো কুফরি, জাতীয়তাবাদী দলের শব্দের অর্থ তো কুফরি। কোরআন থেকে আপনি প্রমাণ দিব আসেন, জাতীয়তাবাদী শব্দের অর্থ কুফরি। আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিব আমি, রাসূলুল্লাহ হাদিস না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিব। জাতীয়তাবাদী শব্দের অর্থই কুফরি, সমাজতন্ত্র অর্থই কুফরি। অবাক লেগেছে, একজন ছাত্র শিবিরের কর্মী আমার ভাই, তাকে একজন বিএনপির নেতা তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কারণটা কি? তারা ইসলামের কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, ইসলামের দিকে মানুষকে ডাকে। সম্মানিত বন্ধু আমার, নিজের মন মস্তিষ্ক বিভাগ দিয়ে চিন্তা করে কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে, আউলিয়া কেরামের পক্ষ থেকে মা বাবার হিকমত করে মানব সমাকার সেই রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।